না থাকাকে কোনোভাবেই আশাহত হওয়ার মতো বিষয় হিসেবে দেখতে নারাজ রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলছেন এটা অলরেডি ক্লোজ চ্যাপ্টার, অলরেডি যা সিদ্ধান্ত নেওয়ার তা হয়ে গেছে এবং এরপরে যা সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করা সেটাই হবে। সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। মাননীয় গৃহমন্ত্রী অর্থাৎ গৃহ মন্ত্রণালয় থেকে এই সিএ এর বিষয়ে যা বলার বলে দেওয়া হয়েছে। সিএ এখন ক্লোজ চ্যাপ্টার, মানে রুলস বেরোবে, মানুষ আরামসে নাগরিকত্ব নেবে, বসে পড়বে, এর মধ্যে আর ডিসকাশনের বিষয় নেই। যত ডিসকাশন করবেন তত মমতা বন্দ্যোপাধ্যায় উস্কে উস্কে ওটা ঘা করার চেষ্টা করুন। যা বার্তা দেওয়ার মাননীয় গৃহমন্ত্রী দিয়ে দিয়েছে, অপেক্ষা করুন সুবুরে মেওয়া ফলে। সবাই যদি এক জিনিস বলে তাহলে তো বোরিং সিনেমা হবে। এরপর তো শুরু হবে ধোঁয়াধার ব্যাটিং। এখন তো ওয়ার্ম আপ ম্যাচ চলছে, এখন আমরা শুধু গা গরম করছি। সুকান্ত মজুমদার এই কথা বললেও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি আজকে যে বক্তব্য রেখেছিলেন, যে বক্তব্য একটু আগেই আপনাদের শোনালাম, যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে এই যে বিষয়টা এটা প্রধানমন্ত্রীর নিজস্ব দপ্তরের মধ্যে পড়ে না, তাই তিনি বলেন এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। এই কথাটাকে কিন্তু কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তীও। তিনি কি বলেছেন শোনাবো। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার ইখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে, অ্যানাউন্স করে দেবার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না, বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো।